রাজধানীর পুরনো পল্টনে জামায়াতে ইসলামী শ্রমিক সংগঠন শ্রমিক কল্যাণ ফেডারেশনের উদ্যোগে চলছে শ্রমিক সমাবেশ। সেখান থেকে সরাসরি যুক্ত হচ্ছেন প্রতিনিধি ফেরদৌস রহমান। ফেরদৌস, কি জানাবেন আমাদের? ফেরদৌস, জানি যে রাজধানীর পুরনো পল্টনে আসলে জামায়াতে ইসলামীর শ্রমিক সংগঠন শ্রমিক কল্যাণ ফেডারেশনের উদ্যোগে শ্রমিক সমাবেশ চলছে। সেই সমাবেশটা সম্পর্কে আমরা একটু জানতে চাই। বিভিন্ন রাজনৈতিক সংগঠন, শ্রমিক সংগঠন সহ যারা শ্রমজীবী মেহনতি মানুষ, তারা বিভিন্ন রকম কর্মসূচির আয়োজন করেছে। এই মে দিবসটি আসলে শ্রমিকদের একটি দিন হিসেবে পালিত হয় সারা বিশ্বব্যাপী, এবং বাংলাদেশে তার ব্যতিক্রম নয়। আমরা রয়েছি রাজধানীর পুরানা পল্টনে। বাংলাদেশ জামায়াতে ইসলামীর শ্রমিক সংগঠন শ্রমিক কল্যাণ ফেডারেশন একটি শ্রমিক সমাবেশের আয়োজন করেছে, যেটি তারা গত 3 দিন আগে তারা ঘোষণা দিয়েছিল, এবং এই মুহূর্তে সমাবেশটি শুরু হয়েছে সকাল 9টায়। এখানে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান, বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার সহ নেতৃবৃন্দ উপস্থিত হবেন। ইতিমধ্যেই জামাতের কেন্দ্রীয় নেতৃবৃন্দ এবং এই শ্রমিক কল্যাণ ফেডারেশনের নেতৃবৃন্দ এখানে এসেছেন। আর বিভিন্ন জায়গা থেকে, দেশের বিভিন্ন জায়গা থেকে শ্রমিকদের বিভিন্ন সংগঠন, অর্থাৎ যারা শ্রমিক কল্যাণ ফেডারেশন করেন, অর্থাৎ যারা শ্রমজীবী মানুষের পাশাপাশি জামাতে ইসলামী রাজনীতির সঙ্গে যারা যুক্ত, তারা এখানে এসেছেন। নৌ সেক্টর, পরিবহন সেক্টর, বিভিন্ন রকম কারখানা সেক্টর, গার্মেন্টস শ্রমিক, এখানে যোগ দিয়েছেন। অর্থাৎ আমরা দাঁড়িয়ে রয়েছি পুরোনো পল্টনে, আর সমাবেশের বিস্তৃতি যদি আমার সামনে থেকে আমি দেখতে পাচ্ছি, সেটি নয়া পল্টন পর্যন্ত, বিজয়নগর পর্যন্ত চলে গেছে। অর্থাৎ এই যে শ্রমিকদের যে সমাবেশ, সেটা এলাকায় এবং প্রেস ক্লাব এলাকায় যে সকল শ্রমিক টানা 7ম-বারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু। জামাত ইসলামের সহকারী সেক্রেটারি হামিদুর রহমান আজাদ রয়েছেন, সিনিয়র নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান, এবং শ্রমিকদের বিভিন্ন নেতা রয়েছেন, এবং শ্রমিক কল্যাণ ফেডারেশনের যে সভাপতি আনাম শামসুল ইসলাম, তিনিও মঞ্চে রয়েছেন। এর আগে তারা একটি লিফলেট বিতরণ করেছিল, সেটাতে বলা হয়েছিল যে জামাতে ইসলামীর শ্রমিক সংগঠন শ্রমিক কল্যাণ ফেডারেশন 8টি দফা দিয়েছে তারা শ্রমিকদের জন্য, অর্থাৎ শ্রমিকদের কল্যাণের জন্য 8 দফা। তার মধ্যে যদি উল্লেখযোগ্য দফাগুলোর মধ্যে রয়েছে যে শ্রমনীতি ঘোষণা, জাতীয় শ্রম নীতি, যেটা দীর্ঘদিন যাবৎ বাস্তবায়ন হচ্ছে না, সেই শ্রমনীতির ঘোষণাটা তারা চেয়েছেন। সেই সঙ্গে গার্মেন্টস শ্রমিক, যারা বাংলাদেশের বলা যায় যে সবচেয়ে বেশি বৈদেশিক মুদ্রা অর্জন করেন, বাংলাদেশের যে বৈদেশিক মুদ্রার আয় সেটি যারা টিকিয়ে রেখেছে, সেই গার্মেন্টস শ্রমিকদের ন্যূনতম মজুরি 25,000 টাকা নির্ধারণের দাবিগুলো তারা করেছেন। বক্তারা বলছেন যে এখনো পর্যন্ত বিভিন্ন সরকার এসেছে গেছে, কিন্তু তারপরও শ্রমিকদের অধিকার, শ্রমিকদের যে ন্যায্য দাবি, সেটি পূরণ হয়নি। অথচ শ্রমিকদেরকে পুঁজি করে শ্রমিকদের মজুরি সহ আর যে সকল সুযোগ সুবিধা দেওয়ার কথা, সেগুলো এখন বাস্তবায়ন করতে তারা ব্যর্থ হয়েছে। এখন তারা বলছেন যে যেহেতু 5 আগস্ট একটি অভ্যুত্থানের মধ্য দিয়ে নতুন বাংলাদেশের জন্ম হয়েছে এবং বৈষম্যহীন একটি বাংলাদেশ, কাজে এই বৈষম্যহীন বাংলাদেশে, আগামীর বাংলাদেশে যদি জামাতে ইসলাম সহ যে দলগুলো রয়েছে যারা ফ্যাসিবাদ বিরোধী, সেই দলগুলো যদি ক্ষমতায় যায়, তাহলে শ্রমিকদের ন্যায্য অধিকার বাস্তবায়নে তারা সচেষ্ট হবেন এবং শ্রমিকদেরকে সর্বক্ষেত্রে অগ্রাধিকার দেওয়া হবে। এই সমাবেশটি এখনো চলছে এবং সমাবেশে এখনো পর্যন্ত বিভিন্ন জায়গা থেকে শ্রমিকরা যোগ দিচ্ছেন, এবং আশা করা হচ্ছে যে এটি একটি অনেক বড় সমাবেশ, একটা মহাসমাবেশ। হয়তোবা কিছুক্ষণ পরে এখানে জামাতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান সহ দেখা যায় যে তারা শ্রমিকদের উদ্দেশ্যে, অথবা জামাতে ইসলাম নিজে শ্রমিকদের জন্য কি নীতি ঘোষণা করে বা তারা কি ভাবছে, সেগুলো হয়তো আমরা জানতে পারবো। সুজানা।